এরকম বাইক দিয়ে যে 10 মিলিয়ন হলে কার দিব ভাই, টাকা দিবে স্পন্সর ভাই। আমি স্পন্সর দিব জান, কার প্রমোশন বিডি থেকে স্পন্সর ভাই। যদি মুজাহির ভাই যদি 10 মিলিয়ন হওয়ার পক্ষ থেকে যদি সে গাড়ি দেয়, জান আমি স্পন্সর। ঠিক আছে, কার প্রমোশন বিডি থেকে ডিল ডান ভাই, ডিল ডান। আপনার ডিল ডান, মুজাহির ভাইকে গাড়ি দেওয়া হবে কার প্রমোশন থেকে যদি 10 মিলিয়ন হয়। কিন্তু ভাই নিজের টাকা দিয়ে দেওয়ার একটা মজাই আলাদা, এটা জানেন? আচ্ছা আচ্ছা, না ঠিক, কিন্তু আমি নিজের টাকা দিয়ে দেওয়ার মজাই আলাদা। রাইট মানে আমি আমার টাকা দিয়ে যেটা দিব আর স্পন্সর থেকে যেটা নিয়ে দিব, এটা মজা হয় না। নিজের টাকা দিয়ে দেওয়ার মজাটাই আলাদা। কিন্তু এইটার যে একটা আনন্দ পাচ্ছেন, কাউকে জবাব দিতে হচ্ছে না, কিছু না, বাট স্পন্সরে দিলে একটা বিজ্ঞাপন দিতে হবে, একটা লোগো থাকবে। আসলে আমরা তো স্পন্সর দেই, আমরা জানি অনেক জায়গায়, বাট এই যে আনন্দটা দিচ্ছেন ভাই, আপনাকে কিছু প্রশ্ন করি, আপনি কন্টেন্ট ক্রিয়েশনে কত বছর যাবত আছেন? আমি তো 18 সাল থেকে আছি। 18 সাল থেকে? 2018 থেকে। 2018 সাল থেকে এখন 26 সাল, অলমোস্ট হয়ে গেছে 7-8 বছর। এই 8 বছরে কি আপনার এই কাজ করতে গিয়ে কখনো কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? বাধার সম্মুখীন হয়েছি, এগুলো না করতে বলছে, এই ধরনের কাজগুলা, এগুলো করে কি হবে, এগুলোতে আদৌ কিছু ভালো কিছু করা সম্ভব কিনা। তো আমি একটা সংসদ সদস্য একটা যতগুলো সালাম পাই না রাস্তা দিয়ে যাওয়ার সময়, আলহামদুলিল্লাহ আমি এর চেয়ে বেশি সালাম পাই। না, আমরা ভাইয়া অনেকেই দেখেছি যারাই কিছু একটা গিফট করতে যায়, সবাই যারাই একটা কিছু গিফট করতে যায়, হঠাৎ 2 দিন পরে দেখি যখন অতিরিক্ত হয়ে যায় মাত্রা মানুষের, তখন কিন্তু সে অনেক কিছু থেকে মানে ছেড়ে দেয়। যে না, এই যে যেমন আপনি একটা বাইক দিচ্ছেন, হয়তো আপনি অনেক দিক থেকে চাপ পেয়েছেন, বা আপনাকে নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলেছে, এই জিনিসটা কি মন থেকে আপনার অনেক সময় ঘৃণা আসে না যে ভাই আমি একটা জিনিস দিলাম আমার মন থেকে, একটা শখ একটা মানুষকে পূরণ করার জন্য, হ্যাঁ এখানে আপনার একটা বেনিফিট আছে, একটা আপনি ফলোয়ার পাচ্ছেন, সাবস্ক্রাইবার আসতেছে, এটা আসলে আপনি টাকা দিয়েও কিন্তু পাইতেন না। স্বার্থ ছাড়া ভাই দুনিয়াতে কিছু হয় না, কিছু না কিছু তো আছে। জি, কিন্তু মনে হয় না কখনো যে আমি ছেড়ে দিব এই রকমের মানুষকে। আমি চাই উপকার করতে, কিন্তু মানুষ যে রকমের আমাকে অপবাদ দেয় ভাই, আমাদের যেহেতু ছোট, আমার 1 লাখ প্লাস, বাট আপনার তো অনেক বেশি, আমাদেরই মাঝে মাঝে মনে হয় যে আসলে আমি ছেড়ে দিব। আমি গতকালকে সত্যিকারই বলি ভাইয়া, আমি আমার ফেসবুক পেজ ডিএক্টিভ করে রাখছি। যখন আপনার টিম থেকে আমাকে ফোন দিয়েছে এরকমের, যে ভাই আপনাকে তো আমরা এই বিচারক হিসাবে করছি, বাট আপনি কখন আসতে পারবেন, একটা ভিডিও তৈরি করে দেবেন, সত্যিকারই আমি আবার আপনার এই ফোনের পরে আমি আবার আমার ডিএক্টিভ অন করছি, দেন ভিডিও বানাইছি এবং পোস্ট করছি, এবং আজকে আপনার কাছে আসলাম। আমি নিজে এই কষ্টে আমার ফেসবুক আইডি ডিএক্টিভ করে দিছি, পেজ ডিএক্টিভ করে দিছি, বাট আপনার তো অনেক বড়, আপনার কি মনে হয় না? না, মানুষ আসলে মানুষের কথা বলবে, আমরা আমাদের কাজ করব, আমাদের যেটা, আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, রাইট, আশরাফুল মাখলুকাত, আমাদের যেটা ভালো মনে হবে আমরা সেটা করব। আমরা আমাদের আশেপাশের মানুষের কাছ থেকে পরামর্শ নিতে পারি, তারপরেও আমরা যেটা ভালো মনে করব আমরা সেটাই করব। আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমাদের আছে। কেউ যদি কখনো, আপনি তো এবার দিয়ে বুঝতে পারছেন কি কি সমস্যা ফেস করছেন, এটা আপনি একটা সময় লাইভে এসে বলবেন, সবাইকে ক্লিয়ার করবেন কি কি সমস্যা ফেস করছেন, বাট নেক্সটে যদি কেউ কিছু দিতে চায়, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে একটু যদি বলে দিন। আমি পুরাটাই পাগলামি করছি, এরকম পাগলামি না করা উচিত। আচ্ছা আচ্ছা, এটা আমি জাস্ট একটা রাতে ভাবতে ভাবতে সকালে চিন্তা ভাবনা করলাম, বিকালে ডিসিশন নিলাম, মানুষের সাথে আলাপ আলোচনা করলাম, পরে দিয়ে দিলাম। এটা নির্বাচনের আগে দেওয়ার কথা ছিল আমার, এই ক্যাম্পেইনটা নির্বাচনের আগে হওয়ার কথা ছিল। আপনি এত শর্ট টাইমে এত বড় একটা ফলোয়ার গেইন করতে চাচ্ছেন, এটা হঠাৎ কেন? মানুষ তো দীর্ঘ 6 মাস 3 মাস ধরে এই ক্যাম্পেইনটা রান করে, আপনি মাত্র 15 দিনে রান করছেন। 10 দিনে মানে 5 তারিখে শুরু করছেন, 15 তারিখে শেষ। এই যে 10 দিন এত বড় একটা চ্যালেঞ্জ নিলেন এবং সফল হলেন, এটা কেমন লাগছে আপনার কাছে? আমার তো ফেসবুকে অনেকে বলে যে আমার 1 মিলিয়ন থেকে আমার 9 মিলিয়ন নাকি ফেসবুকে ফলোয়ার হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম, আপনাকে বলতেছি আমি মুজাহির ইসলাম, আমার 8 মিলিয়ন ফলোয়ার হয়েছে আজ থেকে 2 মাস 3 মাস আগে, সালাম দিয়ে বলছে, কিন্তু আজ থেকে 2-3 মাস আগে আমার 8 মিলিয়ন ফলোয়ার হয়েছে। আমি 1 মিলিয়ন থেকে হঠাৎ করে 9 মিলিয়ন আসি নাই। সো আপনারা যারা আমাকে নতুন দেখতেছেন, সবাই তো আগে আমার ভিডিও দেখতো না, এখন হয়তো নতুন অডিয়েন্সের কাছে গেছে, তারা হয়তো এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে। ভাই আমার 9 মিলিয়ন 8 মিলিয়ন অলরেডি ফেসবুকে ছিল অনেক আগে থেকে। তা আমি সেখান থেকে ভাবলাম যে আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু দর্শক নিয়ে যাই এবং একটা চ্যালেঞ্জ হিসেবে দিই, মানুষরা গ্রহণ করলে মানুষ সাবস্ক্রাইব করবে, মানুষরা গ্রহণ না করলে সাবস্ক্রাইব করবে না, আমি বাইক দিব না। কিন্তু এটা যে পুরো একটা ন্যাশনাল নিউজ হয়ে যাবে, এটা নিয়ে মানুষ এত আলোচনা সমালোচনা করবে, এটা আমি নিজেও কল্পনা করি। আপনি কি কখনো সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কখনো প্রশ্নে? আমি এরকম তেমন একটা, সময় টিভিতে শুধুমাত্র একটা ইন্টারভিউ দিছি, আর তেমন একটা ইন্টারভিউ দেই না, কারণ মানে আমি আমার কাজ করতে থাকি, এতটুকুই। ভাই আরেকটা জিনিস, ফেসবুকে না ইউটিউবে কোন দিকে ফোকাস দেওয়া উচিত বেশি মানুষের? ইউটিউবে ভাই, ইউটিউবে।
ইউটিউবে লং টার্ম, ইউটিউবে কোনো যারা বড় বড় ভিডিও বানায়, লং ভিডিও বানায়, তারা দেখেন বড় বড় চ্যানেলগুলো তাদের ডাউন হয় নাই। যারা ফেসবুকে কাজ করতেছে, ফেসবুকে কতদিন ভিউজ আসে, কতদিন ভিউজ আসে না, কতদিন ইনকাম দেয়, কতদিন দেয় না, অবশ্যই ইউটিউবে করা উচিত। ধৈর্য সহকারে 3-4 বছর করলে একটা চ্যানেল 100K হলে ওইটাই সফলতা। মানে একটা মানুষের সফলতা আসতে নর্মালি ফেসবুকে কত বছর সময় লাগে? আমি ফেসবুক আর ইউটিউবের কথা বলবো না, ভিডিও বানায় যদি কিছু করতে চান তাহলে আমি বলবো যে কমসে কম 5 বছর পরিশ্রম করেন ভাই। 5 বছরের আগে সম্ভব না। এই যে আমরা অনেকেই দেখি Shortcut. বাড়ি গাড়ি তৈরি করছে, এই যে আপনার গাড়ির কথা বলছে অনেকে, আপনি অনেকেই বলছে আপনার মোজার ভাই সিএসআর গাড়ি কিনছে ফেসবুক ইউটিউবের টাকা দিয়ে, এটা আসল সত্যি? হ্যাঁ, এটা সত্য। সত্য? সত্য। তাহলে এই সব আবার কি নেক্সট কি কখনো মোজার ভাই এ ধরনের, যেহেতু এখন সিএসআর গাড়ি, কখনো কি আপনি হেরিয়ার বা মার্সিডিজ বিএমডব্লিউ কিনতে পারবেন আপনার মনে হয় ফেসবুক ইউটিউবের টাকা দিয়ে? কিনতেও পারি, সামনে ব্যবসা বাণিজ্য করারও প্ল্যান আছে, দেখা যাক আল্লাহ কোথায় নিয়ে যায়। মোজার ভাই কি এইটা বাদে কি অন্য কোনো ব্যবসা করে? আমার একটা কারের গ্যারেজ আছে জি। চট্টগ্রামে। কোথায় এটা? কারের ওয়ার্কশপ, এটা হচ্ছে চট্টগ্রামের আকবর্ষা। চট্টগ্রামে আকবর্ষা। নাম কি এটা? জ্যামি অটো কেয়ার। জ্যামে অটো কেয়ার। যারা গাড়ি গ্যারেজ সার্ভিসিং করতে চান, মোজার ভাইয়ের সার্ভিসিং সেন্টার আছে, যারা চিনেন চট্টগ্রামে যাবেন। আর যদি কেউ ঢাকায় আসেন ভাইয়া, কার প্রমোশনে আসতে হবে। যদি কেউ গাড়ি কিনেন কোথায় আসবেন? কার প্রমোশন বিডিতে। কার প্রমোশন বিডি। ইনশাল্লাহ মোজার ভাই যদি 10 মিলিয়ন সাবস্ক্রাইব হয়, সে যদি গাড়ি দেয়, আমি স্পন্সর করবো ভাই, এটা বলে দিলাম। আপনি রাজি? স্পন্সরটা নেবেন আমার পক্ষ থেকে? ডিল ডান, ডিল ডান, হ্যাঁ? ডিল ডান। 10 মিলিয়ন হতে হবে কালকের মধ্যে। তো ভাইয়া ধন্যবাদ, ভাই অনেক সময় দিলেন। ক্লান্ত এবং হয়ে গেছি। অলমোস্ট মোজার ভাই যেটা ডান 4 মিলিয়ন প্লাস, ইনশাল্লাহ আরো বেশি হবে, আমরা ইফতারি পরে জানাবো। বাট এই আনন্দতে মোজার ভাই ধন্যবাদ আপনাকে।